চলো মা, আজকে একটা রেসিপি বানাই। কি রেসিপি রে? আগে বানাও, তারপর বলছি। প্রথমে থোড়গুলো ছোট ছোট করে, একদম সরু সরু করে কেটে নাও। ওর ভিতর যে সুতোগুলো আছে সেগুলো বার করে নাও। এবারে সেইগুলো সরু আলু ভাজার মতো কেটে নাও। ঠিক আছে, এবারে এর মধ্যে নুন দিয়ে দাও। দিয়ে ভালো করে ছোট ছোট করে একদম চটকে মাখিয়ে নাও, যাতে থোড়ের সব জলগুলো বেরিয়ে যায়। দেখো কতটা জল বেরিয়েছে। এবারে কড়াই বসাও। একে একে তেজপাতা, শুকনো লঙ্কা, চিংড়িগুলো একসাথে ভেজে নেব। তারপরে 5 ফোড়ন দিয়ে থোড়টা পুরোটা দিয়ে নাড়াচাড়া করে নেব। সরু সরু করে আলু ভাজার মতো আলু কেটেছিলাম, সেটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা লাগিয়ে 15 মিনিটের মধ্যে রেখে দেবো। এরপর হলুদ, গুঁড়ো লঙ্কা একে একে দিয়ে দেবো। আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। দেখুন পুরো একদম শুচে গেছে, জল একদম নেই। এবারে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নেব। ব্যাস, একদম রেডি হয়ে গেছে। খেয়ে বলো তো মা, কেমন